সময় কলকাতার খবরের জেরে গ্রেফতার বিজেপির পঞ্চায়েত সদস্যের স্বামী। দিনমজুর পরিবারের কাছ থেকে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকার পর 15,000 টাকা কাটমানি নেওয়ার অভিযোগে জেলা শাসকের নির্দেশে তদন্তের পর বিডিওর অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনা সামনে আসতেই শুরু রাজনৈতিক চর্চা। চক্রান্তের তথ্য খাড়া করে তৃণমূল নেতাদের বেলায় পুলিশ প্রশাসন কেন নীরব সেই প্রশ্ন তুলছে বিজেপি। বাংলায় দুর্নীতি রেয়াত করা হবে না, বিজেপিকে মনে রাখা উচিত, পাল্টা তৃণমূল। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্য রীতা দাসের স্বামী সূর্য দাসকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল বিচ্ছু দাস নামে এক দিন মজুরের কাছ থেকে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকার পর জোরপূর্বক হুমকি দিয়ে 15,000 টাকা কাটমানি নেওয়ার, যার ফলে মাঝপথে আটকে যায় বাড়ির কাজ। আর তারপরে পরিবারের লোক অভিযোগ করে সংবাদ মাধ্যমের ক্যামেরা, আর সেই খবর সম্প্রচারিত হয় সংবাদ মাধ্যমে। জেলা শাসক নিতিন সিংহানিয়া বিডিওকে নির্দেশ দেন এই তদন্তে। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মণ্ডল তদন্ত করলে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। সূর্য দাস কাটমানির 15,000 টাকা তিনি ফিরিয়ে দিয়েছেন বিচ্ছু দাসকে। তারপরে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন বিডিও। এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন সূর্য। এর আগে বারবার বিভিন্ন সরকারি প্রকল্পে তৃণমূল নেতাদের কাটমানি নেওয়ার অভিযোগ সামনে উঠে এসেছে, কিন্তু তৃণমূলের বেলায় কেন পদক্ষেপ নয়, এই নিয়ে উঠছে প্রশ্ন। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর। সূর্য দাস কি টাকা ঘুরিয়ে দিয়ে গেছে? দিয়ে গেছে। ভালো লাগছে? হ্যাঁ। কে ছিল দিতে? ওরাই দনে বাপে বেটাই বললো দে ঘুরাই দিচ্ছি টাকাটা। কত টাকা ঘুরিয়ে দিল? 15,000, 15,500। 15,500 টাকা ঘুরিয়ে দিল। করেছিলাম গেছে যে এমনি এমনি আমার নামে হয়ে গেছে ওই জন্য। আমাদের কাছে একটা কমপ্লেন আসে যে রীতা দাসের হাজবেন্ড সূর্য দাস তিনি কোনো এক আবাস বেনিফিশিয়ারির কাছ থেকে 15,000 টাকা নিয়েছে। সেই কমপ্লেনটা আসার পরে আমি জয়েন্ট বিডিও সাহেব দুজনে মিলে সেটাকে ফিজিক্যালি এনকোয়ারি করি এবং তারা বলে যে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং পরে বলেছে যে টাকাটা তারা ফেরত দিয়েছে। যাই হোক, যেহেতু একটা অফেন্স সেজন্য আমরা থানাতে একটা কমপ্লেন লজ করি। সেই কমপ্লেনের বেসিসে শুনেছি উনি অ্যারেস্ট হয়েছে। বলছি স্যার, টাকা ফেরত দেওয়া হয়েছে? সেটা উনি বলেছেন বিচ্ছু দাস, যার নামে বিচ্ছু দাস তিনি বলেছেন যে টাকা ফেরত দিয়েছে, কিন্তু কোনো এভিডেন্স এরকম কিছু নেই, ছবি কিছু পাইনি। এটা তো হওয়ারই ছিল, যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করা নির্দেশ যে কোনো প্রকল্পের যদি কেউ কাটমানি নেয় কাউকে রিয়াক্ট করা যাবে না। আর সেটাই হলো আমাদের রাজ্যের প্রশাসন যেভাবে সক্রিয়। এখানে বোঝা গেল যে বেনিফিশিয়ারির কাছে আমাদের এই মেম্বার বিজেপির মেম্বার যেভাবে টাকা নিয়ে কাটমানি নিচ্ছে এবং আরও কিছু লোকের কাছে নিয়েছে, এটা তো ভাবা উচিত বিজেপির মেম্বারদেরকে এবং বিজেপির নেতাদেরকে। এটা ইউপি না, এটা গুজরাট না, এটা বিহার না, এটা বাংলা। এখানে কাটমানির কোনো কিছু চলবে না, কারণ এখানে দাঁড়িয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মুখ্যমন্ত্রী। একদম পরিষ্কার বলে দিয়েছেন যেন কেউ এখানে কাটমানি যেন কেউ না নিতে পারে, সেটাই আইন অনুযায়ী কাজ করছে, প্রশাসন নিজের কাজ করেছে। আমি শুনলাম যে আমাদের বিজেপির পঞ্চায়েতের সদস্য আছে, তার স্বামীকে পুলিশ অ্যারেস্ট করেছে। আজকে এই কাটমানি পশ্চিমবাংলায় তৃণমূল ছাড়া কেউ করে না। আজকে তৃণমূলের নেতারা পঞ্চায়েতের সদস্যরা যে কাটমানি নিচ্ছে সেটা অভিযোগ প্রমাণ হচ্ছে, কিন্তু বিডিও সাহেব এরা কোনো তদন্ত করছে তাদের, এবং পুলিশ কোনো তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না। আজকে বিজেপির কি একটা হয়েছে তার জন্য এত লাফান, কিন্তু আমরা তো বলেছি আইন নিজের পথে চলবে, কিন্তু এই আইনটা তৃণমূলের পক্ষে কেন হচ্ছে না? আজকে তৃণমূলের যারা মেম্বাররা চুরি করেছে, ওই ডুপ্লিকেট সার্টিফিকেট করেছে, সবই কিছু করেছে, সব প্রমাণ হয়ে গেছে, কিন্তু তাদের এগেইনস্টে কেন পুলিশ ব্যবস্থা নিচ্ছে না? আর এটা বিজেপি কি করলো, ওর সদস্যর স্বামী নাকি টাকা তুলেছে তার জন্য ওই অ্যারেস্ট, কিন্তু এখানে প্রমাণ হয়েছে তৃণমূলের মেম্বাররা চুরি করেছে, ডুপ্লিকেট সব কিছু কাজ করেছে, তাহলে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করছে না। এখানে বোঝা যাচ্ছে শাসক দলের পরিচালনায় প্রশাসনটা চলছে এখানে। আজকে যে শাসক দল যেভাবে বলছে প্রশাসনকে, বিডিওকে এবং আইসি সাহেবকে, সেভাবে তারা চলছে। এতে তো বলার নতুন কোনো কিছু নয়। দত্তপুকুরের হত্যাকাণ্ডে একের পর এক